আব্বাসি আমার সোনা মানিক হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিতে চললেন। এমন সময়তে বাবাজি আমার দাওয়াত দিতে গেছেন মসজিদ নববীতে। আর আম্মা জান ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা, আম্মা জান আমার আপনার খালি একটা ডেকচি উনুনের উপরে পেতে দিয়েছেন, নামাজের একটা পাটি নিয়েছেন, একটা সেজদায় চলে গেছেন। আয় আল্লাহ, আমি ফাতিমা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমি ফাতিমা খালি ডেকচিটা উনুনের উপরে চাপিয়ে এসেছি। আল্লাহ তুমি রহমত বর্ষণ করো, আল্লাহ তুমি দয়া করো, আমাকে লজ্জিত করো না, আল্লাহ আমাকে অপমানিত করবেন না। আল্লাহ আপনার রহমতে আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। যদি তুমি খালি ডেকচি পূর্ণ না হয়, আমি ফাতিমা এই নামাজের পাটি থেকে মাথা তুলব না। জোরে বলুন ই আমার মা খালা, শুনে নিলি রাতের বেলা আম্মা জান ফাতিমা যোহরা সালামুল্লাহি আলাইহা নামাজে এমন সেজদা দিলেন। বাবা কেঁদে জারি যা, ওগো আমার ওয়ালি, ওগো আমার আল্লাহ, তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও, তুমি আমার খালি ডেকচিটা পূর্ণ করে দাও। আব্বাসি আমার সোনা মানিক, আল্লাহ পাক বলে জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন, যাও জান্নাতুল ফেরদাউস থেকে খাবার নিয়ে আমার ফাতিমা খালি ডেকচি পূর্ণ করে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে নারে সালাত, নারে বেলায়াত। বাবা যেই বলবো নারে বেলায়াত তো হবে ইয়া ওলি আল্লাহ, কারণ ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ। উপর থেকে যদি আসে আল্লাহ নবী ওলি আল্লাহ, নিচে থেকে যদি যাই ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, এই পথটাই সঠিক পথ। সুবহানাল্লাহ। অন্তত এরপর আপনি যদি মনে করেন আরো দেব, তা আপনি অনেক তো নারায়ে গাউস, নারায়ে খাজা, লাবাইকা ইয়া হুসাইন আপনি আরো দিতে পারেন, নারায়ে হায়দারি, ইয়া আলী। কারণ আলী আমাদের, সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, তাই বলে আমরা এ নয়। অনেকে বলতে চাচ্ছে এমন করতে 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 একদম বাড়তি করে ফেলেছে। তারা রক্ত ঝরায়, অনেক কিছু করে। বাবাজি আমার, আমরা সেটা করি না। আমরা আলে পাক ওয়ালা, আমরা সুন্নি, আমরা আলে পাক বিহীন সুন্নি কেউ হতে পারে? কথা কি বোঝা যাচ্ছে আমার? তাই বলে আমরা ওদের মতো না। বাবাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতে, এদিকে আপনার কিনা নামাজের পাটি পেতে কান্না করতেছেন। হঠাৎ বিসমিল্লাহ বলে নামাজের পাটি ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে ঢাকনা, ডেকচির ঢাকনা খুলে দেখেন গরম গরম পোলাও। জোরে বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী এবং সাহাবায়ে রাসূলদেরকে নিয়ে এসেছেন। আব্বাসি আমার জাইতুনের মধ্যে, প্লেটের মধ্যে আপনার কিনা দিতেছেন বন্টন করে। আর এই খাবারগুলো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নিয়ে সাহাবায়ে কিরামদের মাঝে দিচ্ছেন। সোনা মানিকেরা, আপনি হয়তো বলবেন হুজুর আপনি কোন কিতাব থেকে কথা বলতেছেন? কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত। আব্বাসি আমার আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের ভিতরে লিখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলো আপনার বন্টন করে করে দিচ্ছেন। আর হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকচিতে খুলে খুলে যাইতাই প্লেটের ভিতরে দিতেছেন। সাহাবীদের মাঝে বন্টন হয়, সবাই আনন্দ করে খাবার খায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার খান ভালো লাগে? আমার নবী জিজ্ঞাসা করেন কি খাবার খাইছো তোমরা? হুজুর এত মজা লাগে, ইতিপূর্বে এত মজাদার খাবার জীবনে খাইনি। জোরে বলে আরে পাবে কোথা? এই খাবারটা তো নামাজের বিনিময় জান্নাতি খাবার। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী রাসূলেরা আপনারা কি জানেন কি খাবার খান? না না হুজুর, কিন্তু এত সুস্বাদু এত সুন্দর দুনিয়াতে আমরা এমন খাবার কখনো খেতে পাই নাই। আমার নবী বলেন আপনারা শুনে নিন, জেনে নিন, দাওয়াত দেওয়া কাজ হলো আলীর, আর খালি ডেকচি চাপানো কাজ হলো ফাতেমার, আর এই ডেকচি কি পূর্ণ করে দেওয়া কাজ হলো আমার আল্লাহ। আমার বিটি ফাতেমা নামাজের সিজদার
বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আমার জননী মা ও খালা, আপনারা শুনে নিন রাতের বেলা আমার আম্মা জানেরা যদি নায়িকা না হয়ে, আম্মা জানেরা যদি সিনেমার নায়িকার মতো না হয়ে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারত, এদেরও গর্ভে দিয়ে নামাজি সন্তান জন্ম নিত, আলে পাকের আশিক জন্ম নিত, নবী পাকের আশিক জন্ম নিত, গাউস পাকের আশিক জন্ম নিত, খাজা পাকের আশিক জন্ম নিত। মা তুমি মায়ের মতো হও, যেন নায়িকা হয়ো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার, জোরে বলে এটাই তো 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কবু এমন একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার, জোরে বলুন। গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। নামাজ শেষে মুকুট হাতে কল করো একদিন করে, তখন তোমার রিজিক হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সপটার ধরবে রে মা দিনার সেন্টার। 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার, জোরে বলো। কোন সিম লাগাবো? কোন সিম চলবে না। ইশকে নবী সিম কাট লাগাও, নবীর প্রেমে সিম কাট লাগাও, নবীর প্রেমে সিম কাট লাগাও, আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে নবীর প্রেমে সিম কাট লাগাও, আপন আপন কিসে হৃদয়ে, আপন আপন হৃদয়ে বেলে তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসাজ করো, দরুদ পড়ে রিসাজ করো, দারুন নবী পাকের অপার ধরবে রে মা দিনার সেন্টার। 786 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার। আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাতের বাড়িতে বসে আছেন সাহাবে রাসূলদেরকে নিয়ে।
আমার নবী দেখেন ডেকচির কাছে গিয়ে এক চামচ পরিমাণ খাবার কমতি হয় নাই, ডেকচি এখনো ভরার মতোই রয়ে গেছে। জোরে বলুন। খাওয়া দাওয়া শেষ, আব্বা আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটি আবার নিলেন, ঘরের কোণার ভিতরে চলে গেলেন, একটি সেজদাতে যাইয়া ফরিয়াদ করে, আল্লাহ আমি ফাতিমা আপনার কাছে ফরিয়াদ করি, আমি ফাতিমা আপনার কাছে দোয়া করি, আল্লাহ গো আমার ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাজি কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়দিন মুক্তি দিয়েছে, আমার স্বামী আলী গরিব মানুষ, 2 দিন 3 দিন খাওয়া হয় না, ওগো আল্লাহ আমরা কেমন করে কয়দি আজাদ করব, তাই আমি ওরে একটা হাঁসটাও মাথা নিচু করে কিছু পায়, আর এরা কি পায় রে? কথা বুঝতেছেন? নামাজ অপরিহার্য ইবাদত, নামাজ কি অপরিহার্য কাজ। এক ঈমানদারের জন্য সর্বপ্রথম কাজ হলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আই ঈমানদার কি করো, কি করো? নামাজ পড়ো। আমরা সুদ বেশি ভাগ করব, মিথ্যা বলবো, নিষেধগুলো বর্জন করব। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ যদি পড়ি তাহলে এই নামাজ টাকা ইনকাম করার থেকে টাকা রাখা বলো বড় কষ্ট। কথা বুঝতে পেরেছেন? নামাজ যে আপনি কায়েম করতে যাবেন, তো কায়েম করতে গেলে আপনাকে দরকার সেটা রাখা। ভালো করে বোঝেন, নামাজ বলো সবাই পড়ে, সবাই পড়ে। মনে করুন একটি লোক আপনাদের শিকিরা গ্রামে দৈনন্দিন 5,000 টাকা ইনকাম করে, ও লোকটা ধনী হবে না গরিব হবে? কথা কন। প্রতিদিন 5,000 টাকা ইনকাম, সে নিশ্চয়ই বড় লোক হবে না গরিব হবে? কথা বলেন না, বড় লোক হবে। 5,000 টাকা তো প্রতিদিন তার ইনকাম, কিন্তু বেটা 5,001 টাকা করে ব্যয় করে, মানে ইনকাম করতে জানে কিন্তু রাখতে। এ নামাজ পড়তে গেল মসজিদে, নামাজ পড়ে পর মসজিদে বেরিয়ে পারবে, তুই জানিস অমুকের মেয়ে অমুক চলে গিয়ে, জানিস তুই জানিস, তাহলে না তো তাহলে বেরিয়ে শুরু করিস। আর উদাহরণ, তার মানে ওদিকে ইনকাম করেছে আর এদিকে ব্যয় করতে করতে বাড়ি আসতে আসতে প্লাস মাইনাস শেষ। আর তাহলে ও ইনকাম করতে জানে কিন্তু রাখতে কায়েম করতে, যেমন ধনী হতে গেলে রাখতে শিখতে হয়, তো নামাজ কায়েম করতে গেলে আপনাকে রাখতে শিখতে হবে। কিভাবে আপনার ঈমান, আপনার ইবাদত বরবাদ হবে আপনার জানতে হবে। আপনি আলে পাকের বিয়াদবি করছেন, আল্লাহ ওয়ালাদের বিয়াদবি করছেন, আপনার নেকি থাকবে না, প্লাস মাইনাস হবে। হে বাবাজি আমার, এর জন্য পৃথিবীতে আপনি নিজেকে পরিবর্তন করুন। মুর্শিদের খেয়াল, কামেল পীর, আমরা তো আলে পাক পাইনি, আলে পাক ওয়ালা ওলি আল্লাহদের পেয়েছি। আর যে ব্যক্তি আউলিয়া বলে দাবি করবে ও আলে পাক ওয়ালা হবে, যে আলে পাক ওয়ালাই নাই সে ওলি নাই, সে বাতিল। সে যতই বলুক আমি অমুক দল, আমি তমুক দল, আমার এত ডিগ্রি, আমার অত ডিগ্রি, বুঝ দেব বাতিল দল। কারণ ঈমান শুধুমাত্র হুব্বে রাসূলের নামই হলো ঈমান। জোরে বলে। আপনি হয়তো বলেন হুজুর এর পিছনে দলিল, বহু দলিল। এক আল্লাহকে মানলেও সে ঈমানদার নয়। কোরআনুল মাজিদ পারা 1 সূরা আল বাকারা নাম্বার 8 নাম্বার আয়াত, আল্লাহ পাক বলছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষরা বলবে ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না, কিছু মানুষরা বলে আমরা ঈমান নিয়ে এসেছি বিল্লাহ, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি। আখিরাত বলতে পুনরায় উত্থান, এটা আখিরাত। মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত, সব মানে। বলছে ওবিল ইয়াউমিল আখির, আমি আখিরাতকে মানি, এক আল্লাহকে মানি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, জেনে রাখো ওরা ঈমানদার নয়। তাহলে ঈমান কি? অনেক কোরআনুল মাজিদ সূরা সূরা, হে বাবাজি আমার 25 পারা 23 নম্বর আয়াত, খুব খেয়াল করবেন। এখানের ভিতরে বলছে, দেখেন, ও শুধু যদি নামাজ পড়ে, আমি একটুখানি বার করে নেই, দরুদ শরীফ পড়েন, আমি আপনাদেরকে বলি।
मोहब्बती दरूद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि भक्ति बोले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सूरा हुजुरात 14 नंबर आयात सूरा हुजुरात 14 नंबर आयात খেয়াল করুন ক্বালাতিল আরাবু আমান্না আরবের কিছু মানুষেরা বলবে আমরা ঈমান নিয়ে এসেছি কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা কুল লাম তুমিনু বলে দিন যে তোমরা বলতে পারো আমরা তুমিনু ঈমান নিয়ে এসেছি ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম কিছু মানুষেরা বলছে দেখেন এখানে কত সুন্দর দিহাতি कहते हैं कि हम ईमान ले आए हैं ওরা বলে আমরা ঈমান নিয়ে এসেছি कहते हो कि तुम ईमान नहीं लाए আমার নবীকে আল্লাহ পাক বলেন আপনি বলুন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা যেহেতু তোমরা এক আল্লাহকে মানো নামাজ পড়ো রোজা রাখো দাড়ি রেখেছো হজ করো হাব্বা জুব্বা গায়ে দিয়েছো দেওয়ার পরে তুমি বলতে পারো যে আমরা আসলামনা আমরা খালি ঈমান নিয়ে এসেছি ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম জেনে রাখো তোমাদের মধ্যে ঈমান প্রবেশ করেনি মুসলমান আলাদা ঈমানদার আলাদা নামাজ দেখি আপনি ঈমানদার মনে করতেছেন কোরআন মাজিদ সূরা হুজুরাত 14 নম্বর আয়াত আমার আল্লাহ পাক শুধু বল আসলামনা আমরা মুসলমান হয়েছি ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম তাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি তাহলে নামাজ পড়ি নেওয়ার নাম ঈমানদার না দাড়ি রেখে নেওয়ার নাম ঈমানদার নয় তাহলে ঈমান কি ইম্পর্টেন্ট এখন কিছু ওয়াজ করে বলতে যে বাবা নামাজ না পড়লে তোমার ঈমান ঠিক হবে না ঈমানদারের কাজ হলো নামাজ পড়া ঈমান আলাদা চারখানা হাদিসে মওজুদ আছে তিরমিজি শরীফে মিশকাত শরীফে হে বাবাজি আমার এই হাদিসটি একদম अपना सही रंगের হাদিস বলা হয়েছে পৃথিবীর জমিনে ঈমান কি ঈমান শুধু আমার নবী পাকের ভালোবাসার নাম এটার নামই হলো ঈমান জোরে বলেন তাহলে যারা নবীকে ভালোবাসে তার দরুদ পড়তে অস্বীকার করে কথা বলেন না কিয়াম করতে অস্বীকার করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব বজায় রাখতে অস্বীকার করে বুঝতে হবে প্রেম যেখানে আছে দুশমনি সেখানে নেই তুমি মুসলমান বলতে পারো কিন্তু ঈমানদার তোমাকে বলা যাবে না ঈমান হতে গেলে হুব্বে নবী প্রয়োজন জোরে বলে এটা আমার কথা নয় আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে হে বাবাজি আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ শক্তি যেন দান করেন সবাই বলি আমিন নবীর দেশে চলো না এই গজলটা বলতে হবে ও বাবা এই গজলটা বলবো না তাবারক তো দিচ্ছে আর আপনি যেটা বলছিলেন সেটা বলেন খেয়াল আছে এরকম গজলটা আমি বলিনি আমি হয়তো একদিন তো মরতে হবে এটা গেয়েছি ওটা গাইব নবী না নবীর দেশে যাব নবীর দেশে যাও আল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দু জাহানের নূরের নবী সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘর নিও মোদের মেহমান করে কত হাজির সব
কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন বাবা আমি একটা সংগঠন করেছি এই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা এই সংগঠনে যোগ দিন সংগঠনের কাজ কি সমাজ সেবা অনাথ বস্ত্র বিতরণ গরিবদের উপরন্ত রক্তদান শিবির ফ্রিতে ডাক্তার দেখানো আবার এতিম মেয়ে বিয়ে শাদী হচ্ছে না সংগঠন তার পাশে দাঁড়িয়ে বিয়ে দিয়ে দেবে এটা সমাজ সেবা উপরন্ত শানে রিসালাত শানে আলে বায়াত শানে বেলায়াতের উপরে সংগঠন কেউ যদি যেমন শানে আলে বায়াতে একজন বলতেছে মৌলবীর আওয়াজ করতেছে আমাদের মতো মৌলবীরা গো আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা খোদাই করেছেন খোদাইয়ের পরে বলছে ওগো কবর তুমি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে নবী পাকের কন্যাকে রাখা হবে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি নাও হাসান হোসেনের মা রাখা হবে আমি হাসান হোসেনের মা চিনি নাও আলীর স্ত্রী রাখা হবে আমি আলীর বিবি চিনি নাও আমি হলাম আমলের গো এই মৌলবীর আওয়াজ করছে না হয় না আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দেই মায়ের দুধ যদি খেয়ে থাকো তো মোকাবিলা করো আমার সাথে হাদা হাদিসুন যায়ীফ এই হাদিসটি যায়ীফ হাদিস চ্যালেঞ্জ আমার বলতে তো খালি সুন্নিরা হয় করে না নবী পাকের কন্যাকে চেনে না তোমার মাকে চেনে এই বেয়াদব এই কথা তোকে কে বলেছে এটাই তো ওয়াহাবীদের কথা এটাই তো দুশমনদের কথা কথাতেই বোঝা যায় যে দুশমন না প্রেমী খালি টুপি লাগিয়ে নিলে দাড়ি লাগিয়ে নিলে নামাজ পড়ে না ওয়ালা আসলামনা বলতে পারে আমি মুসলমান কিন্তু ঈমানদার দাবি করতে পারে না ঈমানদার দাবি করতে গেলে আলে পাককে মহব্বত করতে হবে সুবহানাল্লাহ ঈমানদার এসেছে বড় বলছে আমি খালি নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের মা চিনি না আর আমার নবী কোরআন বলছে রাসূলে পাক বলেন ফাতিমাকে জীবদ্দশায় জান্নাতি নারীদের সর্দারিনী জান্নাতে সর্বপ্রথম আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না কদম মোবারক রাখবেন জোরে বলুন যার জন্য জান্নাতের ফার্স্ট কদম দেওয়ার গ্যারান্টি নবী দিলেন আর এই ওয়াহাবী দলের মৌলবী নামে বলে আমি হুজুর ভক্ত এর আদব নাই এর জ্ঞান নাই যে বলতেছে আমি নবীর মেয়ে চিনি না হাসান হোসেনের মা চিনি না আমার মাকে চিনে পীর সাহেবের মাকে চিনে কত পীর সাহেবের যখন বলে আমার হুজুর অমুক হুজুর এই করেছে আর আলে পাকের শানে এত বড় বিয়াদবি এই সব মৌলবীদের ধরার জন্যই তো আমার সংগঠন এই সব মৌলবীদের দাঁত ভাঙা জবাবের জন্যই এই সংগঠন আব্বাজি আমার উল্টো পাল্টা চলবে না তুমি সুন্নি যদি হও জান্নাতি দলের যদি গোল জামার গোল টুপি পরি খুব সুন্নি হয় না আর মিলাদ আর কিয়াম করি সুন্নি হয় না কিয়াম মুস্তাহাব মুস্তাহসান জিনিস আকীদায় তোমার বলো যেটা ঈমানের মূলধন সেখানেই তোমার ত্রুটি এজন্য আমি সংগঠনের নাম সুন্নি জাগরণ কাফেলা আমি দুই এক বলি বলবো না আমার এই সংগঠনের পাশে থাকবেন অনলাইনের মাধ্যমেও এখন আমার এই সংগঠনে যোগ দেওয়া যায় কথা বুঝেছো আর আমি অনুরোধ করব আমার কাজ হলো শুধু ওয়াজ করা না সুন্নিয়ত প্রচার করা আমরা নবী ওয়ালা আল্লাহর ওলি ওয়ালা মানুষ সঠিক ছিলাম সঠিক আছি সঠিক কোন দলে আমরা মাথা দেব কথা বুঝেছেন জি আব্বা আমার সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ বাতিলের দুশমন হকের আপনজন নেই কোনো এর খাত সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ কিসের উপরে চলবে হাদিস কোরআন ইজমা কিয়াস দুরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দাদের
করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে